পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি কলেজ চেন দিয়ে যাবেন তাতে সমান সমান। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। একসময় তিনি বাদাম বিক্রি করতে করতে কাঁচা বাদাম গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। আর ভুবন বাদ্যকরের মতো এমন হাজার মানুষের প্রতিভা স্পটলাইটের আড়ালে রয়ে গেছে। প্রচারের অভাবে জায়গা পান না মেইনস্ট্রিম মিডিয়ায়। মনোরঞ্জন করতে দরদ দিয়ে গান করেন, কণ্ঠের জাদুতে মোহিত করেন শ্রোতাদের। তাদের মধ্যে অন্যতম বীরভূমের মারগ্রামের শিল্পী মোহাম্মদ আসগর আলী, যিনি পেশায় সাইকেল মিস্ত্রি। সাইকেল সারিয়ে পেট চালান আর মনের খোরাক জোগাতে মেঠো সুরে গান শোনান সঙ্গীত প্রেমী মানুষদের। পূজার গো সাজিয়ে ধরে সোনারে ওই থালে, সোনার ওই থালে সূর্যের কিরণে ঢেউ ঝিকিমিকি দোলে। পূজার গো সাজিয়ে ধরে সোনার ওই থালে। সাইকেল মেরামতের পাশাপাশি প্রায়শই সন্ধ্যা থেকে এলাকার কয়েকজনকে নিয়ে চর্চা করেন বাউল থেকে লোকসঙ্গীতের নানা সুর। পারিবারিক অবস্থাও সেরকম ভালো ছিল না বলে এগিয়ে যেতে পারিনি, কিন্তু চর্চাটা আমার রয়েছে। আশা করি আমি যতদিন থাকবে। একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা হয়। আমি নিজে নাটক লিখি, নির্দেশনা করি এবং অভিনয় করি। আমার অনেক শিষ্য রয়েছে। রামপুরহাট ২ নম্বর ব্লকের সামনেই তার বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতের কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তার হাতে থাকে রেঞ্জ হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম। আর সন্ধ্যা নামলে রেঞ্জ হাতুড়ি সরিয়ে তুলে নেন পেন খাতা, বাঁধেন গান। সন্ধ্যায় এলাকার কয়েকজনকে নিয়ে তিনি বসান নিখাত গানের আড্ডা, গানের চর্চা করেন। পাশাপাশি তিনি বাউল গান থেকে শুরু করে নাটক লেখেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি সাইকেল মেরামতির পাশাপাশি বোলপুর, শাহাপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালার নাটক করেন। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। বোলপুর থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।